হাই সবাইকে, দেখো আমরা আজকে মন্দির যাচ্ছি শাড়ি টাড়ি লাগিয়ে। ওই যে আরো দুইটা যাচ্ছে, দেখেছ? সবাই কেমন আছো? কত সুন্দর বাতাস, দেখো মজা লাগছে। খুশি দেখো এই ফ্রকটা পরেছে আর আমি শাড়ি লাগিয়েছি আজকে। কেমন লাগছে শাড়িটা সবাই কমেন্টে জানিও। এই যে শাড়ি পরেছি, রামাবলী শাড়ি, ঠিক আছে? আর আজকে কটা মানে পারফিউম অর্ডার করেছিলাম, এখানে একটা ব্যাগ পেয়েছি, এই দেখো সাইড ব্যাগ, ঠিক আছে? আর আমরা মেন রোডে চলে আসছি। এই দেখো গুয়াহাটি মেন সিটি, মেন সিটি নয় মনে হয় এটা, ঠিক আছে? ওই দেখো একটা বিল, কি সুন্দর লাগছে না বিলটা দেখতে? আসলে ফার্স্ট টাইম এরকম বাইরে বাইরে ব্লগ বানিয়েছি, তাই না? মানুষের না তাকিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আসলে আমার স্ট্যান্ড নাই, ব্লগের স্ট্যান্ড নাই, আমি একটা স্ট্যান্ড আনবো। আমি ভয়েসটা দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সবাই দেখে নিও ব্লগটা আজকে, আমি ভয়েসটা দিয়ে দেবো। কত মানুষ দেখো রোডে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে আমার দিকে। ফার্স্ট টাইম। ও কোন দিকে যাস? কি বুঝছি না? বিলপাড়? এটা না, আমি এদিকে আসিনি কখনো। এটা বলছে বিলপাড়, কি সুন্দর নদীটা। হ্যাঁ, মানুষ তাকিয়ে আছে জানো, ব্লগ বানাচ্ছি। এই যে খুশি, খুশির হেয়ার ব্যান্ডটা দেখো কত সুন্দর লাগছে, এই যে। আর বন্ধুরা আমার স্ট্যান্ড নাই ভিডিও বানানোর, আমি ডাইরেক্টলি এরকম মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তোমরা কমেন্টে জানিও কীরকম লাগছে ভিডিওটা, প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। মন্দিরে যেয়ে আবার ব্লগ বানাবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, বাই। সারাক্ষণ তো ঘরে থাকি, তো আজকে ভাবলাম অল্প রান্নাবাড়া করে অল্প ঘুরতে যাই। ঘুরতে মানে কৃষ্ণ মন্দিরে, ঠিক আছে? তো আমার তো স্ট্যান্ড নাই ব্লগ বানানোর, এই যে ক্যামেরা দিয়ে বানাই, জানি না ব্লগ ভালো হয় কি খারাপ হয়। আর আমাকে আজকে কেমন লাগছে তোমরা সবাই বলো, দেখতে কিরকম লাগছে? আমি শাড়ি পরেছি আজকে, দেখো। আচ্ছা, এই যে এটা গুয়াহাটিতে একটা ভিতরের দিকে রাস্তা, এদিকে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। কি সুন্দর জায়গাগুলো, ভিউগুলো কত সুন্দর না? মানুষ আইতেছে গাড়ি নিয়ে আর দেখতেছে। এক সাইডের দিকে দুইটা গাড়ি, আমগরে বলছে পিপ, আসতেছে গাড়িতে বসে বসে। বাচ্চাটা আমি ব্লগ বানাচ্ছি সেই জন্য। আর সবাই কেমন আছো বলো, এই গরমে কেমন কাজ চলছে, ঠিক আছে? আর গাছ ভিউটা দেখো কত সুন্দর লাগছে, গুয়াহাটি সিটি পুরা কত সুন্দর। ওই যে একটা রিক্সা আইছে, জিগানা যাইবো কিনা? মানুষ আছে বলছে স্যান্ডেল কিনবো, খুশি। আর আমাকে কিরকম লাগছে শাড়িতে প্লিজ কমেন্টে জানিও। একটা কথা বারবার বলছি, ঠিক আছে? এক্সাইটমেন্ট হচ্ছে, ওই যে আরেকটা যাচ্ছে হেঁটে হেঁটে, পিছন দিকে দেখিয়ে দিলাম। ক্যামেরাতে আসতে চাই না জানো, যে বদমাইশ আসলো আমাকে নিয়ে, এখন বলছে ক্যামেরাতে আসবে না। এটা কি কথা বলো? ওই যে একটা রিক্সা আছে, জিজ্ঞাসা কর না কত কত নেবে, ওটাতে চলে যায়। ছেলেগুলো যাচ্ছে ওই যে বাইকে। এই রাস্তা দিকে কোনো সময় আসিনি আমি, ঠিক আছে? এই যে আজকে ফার্স্ট টাইম। ওই যে ওইটা নিয়ে আসছে আমাকে। একটা রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করলাম কত নেবে ভাড়া, কি বলে জানো? 80 টাকা। এখান থেকে উলুবাড়ি যাব বলছে 80 টাকা। আমি বললাম 50 টাকা। স্মিতা বললো 60 রুপিস। তারপরে ও বলছে 70 রুপিস। আচ্ছা দাদা টাকা, হ্যাঁ এটুক জায়গা হাঁটতে হাঁটতে যেতে পারি। বলছে কি রিক্সা যাবে, ওই যে এটা বলছে রিক্সা যাবে। আমি তো প্রথমেই বলেছিলাম রিক্সা গিয়ে, বলছে রিক্সা যাবে, আর এখন মানা করে ইগনোর করতে দেখছো কে তুই? আমি তো প্রথমেই বলেছি
হেঁটে যাবো, রিক্সা দিয়ে যাবো। বলছে হেঁটে যাওয়ার কথা। আমি বলছে- স্টার্টিং থেকে বলছি হেঁটে যাবো। বেমারি মানুষ গাছ বলো তোমরা, আমি কি হেঁটে যেতে পারি বলো তো? এখন বললাম রিক্সাওয়ালাটারে 60 রুপিস, ও বলছে 70 রুপিস। ঠিক আছে, টাকা কি গাছে এরকম এরকম ধরে, লটকে ধরে টাকা গাছে? হ্যাঁ, টাকা তো কামাই করতে হয়, কষ্ট হয়, গরমের মধ্যে রান্নাবাড়া করি, রান্নাবাড়া করার পরে আমাকে মাসে মাসে এই টাকাটা দেয়, বুঝতে পেরেছো? আর এরা কা একটা শাড়ি বাড়ি পরে আসলে না এক্সাইটমেন্ট লাগে, দেখতে সুন্দর লাগে। বলবে কি ওই যখন পিছনে পিছনে আসছে ওই রিক্সাটা, এখন বলছে কি ওই চলে গেল। মানে খালি রিক্সাটা নিয়ে যেতে ভালো লাগে ওদের, প্যাসেঞ্জার নিয়ে যেতে ভালো লাগে না। প্যাসেঞ্জার নিয়ে গেলে ওই যে 60 টাকা পাবে, ওইটা তো ভালো না, না খালিটা নিয়ে গেলে ওটাই ভালো, বুঝতে পারলে? ওই জন্য খালিটা নিয়ে যাচ্ছে। যা পাজি না রিক্সাওয়ালাগুলা, হ্যাঁ ওটা কী বলবো, হেঁটেই যাচ্ছি, কী করবো, কিছু করার উপায় নেই, হেঁটে গেছি। ওই যে খুশি, ওই যে স্মিতা, দেখতে থাকো তোমরা ব্লগটা। हम जा रहे रिक्शे में, দেখো এখন যাচ্ছি আমরা, এই যে রিক্সা করে রুমে যাচ্ছি। ইস্কন মন্দিরে এসেছিলাম প্রসাদ খাবো, প্রসাদ আর খেতে পারিনি, ওয়েট করলাম আধা ঘন্টা, ওয়েট করেও প্রসাদ পেলাম না। এখন আর কি করব, চলে যাচ্ছি রাগ করে রুমে। এই দেখো খুশি, খুশি কান্না করছে, প্রসাদ খাবো মা, প্রসাদ খাবো মা, প্রসাদ খাবো। প্রসাদ খাইবো। আর এই যে মন্দির থেকে আমাদেরকে কি দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। ঠিক আছে, আজকে এখানে এন্ড করছি ব্লগটা। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কীরকম লাগলো ব্লগটা, আর প্লিজ শেয়ার করে দিও, আর টুপ করে লাইক করে দিও আমার ভিডিওগুলোতে। ঠিক আছে, কেউ ভিডিওতে লাইক করে না, শেয়ারও করে না, কমেন্টও করে না, কষ্ট করে ব্লগ বানাই রাস্তাঘাটে। ঠিক আছে, মানুষ তাকিয়ে দেখে থাকে। এই দেখো এটা হচ্ছে উলুবাড়ি মার্কেট, সবজি মার্কেট। ঠিক আছে, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। অ্যাকচুয়ালি কী হয়েছে জানো, আজকে পিজিতে যেতে লেট হতেছে, মন্দিরে আইছিলাম তো, তোমরা সবাই জানো মন্দিরে আইছি আমরা 3 জন হয়েছে। ঠিক আছে, এখন পিজিতে যেতে তো লেট হতেছে, তো বুড়ো ফোন করছে, ফোন করে দীপা তুই আইবি না এখন, চিকেনটা নিয়ে যা। তো আমি বলতেছি আইতাছি দাঁড়া, কয় এখনই তো আমি বলছি আমি তো রুমে আইনি এখনো। কিউ ইমান লেট, তো আমি বললাম প্রসাদ খাওয়ার লেগে লেট হয়ে গেছে, প্রসাদটা পাই না এর লেগে, এতিয়া আহিব লাগবো এরকম করতেছে, বুঝছো? তোমরা প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে? বুড়ার হাত থেকে যেন আমার বাচ্চা আগে, লাড্ডু গোপাল কৃষ্ণ ঠাকুরের যাতে বুড়ার হাত থেকে আমার বাচ্চা রক্ষা করে, বুড়ার হাত থেকে আমার। তাহলে আজকে যাওয়ার পরে বুড়া কী যে করবো আমার জানি না, একদম কী দেখলে কোথাচ্ছে বুড়া কী যে করবো জানি না। দেখাচ্ছি পিজিতে এখন, এই যে রিক্সাতে আসি, উলুবাড়ি হয়ে যেতেছি। পিজিতে যাওয়ার পরে আর ব্লগ বানাবো না, এই ব্লগটা আপলোড করবো। প্লিজ তোমরা লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর কি বলবো। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই, নমস্কার।